এটা মাছ কাটা সেলাই বলে। এই কাঁথার নাম কি? মাছ কাটা কাঁথা। মাছ কাটা কাঁথা। আচ্ছা, এটা এই যে ডিজাইনটা করেন কিভাবে, কোথা থেকে ডিজাইন করেন, কি করেন আর কি কি লাগে? এটাতে সুই লাগে, সুতা লাগে, কাপড় লাগে। আচ্ছা, এটা কত বড় কাঁথা, কয় হাত এটা? এটা করছি শুধু একজন যাতে শুরু সেরকম ভাবে করছি। আচ্ছা 5 হাত আর 4.5 হাত। আচ্ছা, এটা তৈরি করতে কতদিন লাগে সময়? সেটা হলো নিজের মধ্যে কথা। আমার তো বাড়িতে লেখাপড়া ছাড়া কোনো কাজ কাম নাই। 1 মাসের মধ্যে ইচ্ছে করলে হয় দিতে পারবো। আচ্ছা, সেলাইগুলো একটু ভালো করে দেখান তো কিভাবে, যদি কেউ বাড়িতে বসে করে তাদের জন্য সুবিধা হবে একটু। এটা কেমন দামে বিক্রি হয় এই কাঁথাগুলো? 6 থেকে 7 হাজার। 6 থেকে 7 হাজার। কতদিন লাগে একটা কাঁথা বানাতে? 1 মাস না? হ্যাঁ যদি মানে ইয়ে করা নিয়মিত বানানো যায়। হ্যাঁ। আর সুতা কতখানি লাগে? সুতা একবারে তো কেনা হয়নি। বারে বারে কিনুন। হ্যাঁ। আর এই ডিজাইন করতে কত টাকা খরচ হয়? এই কাপড়ের ওপর যে ডিজাইন করেন? ওই সব মিলাই তো বললাম যে ও দাগানোর ছাপ নেয় 200 টাকা। এটা আলাদা মানে? হ্যাঁ আলাদা আরেক জায়গা থেকে ছাপান নিয়ে আসা হয়। আচ্ছা, একটু সেলাইটা স্পষ্ট করে দেখান তো, একটু আস্তে আস্তে দেখান। সেলাইটা সবসময় উল্টা দিক থেকে দিচ্ছি প্যাচটা। আচ্ছা, এটা কি নিয়মিতই বানান না হচ্ছে যে শুধু পড়াশোনাই করেন আপনি? লেখাপড়া করার মাঝে মধ্যে যেটুকু সময় পাই। এটা তো একটা মানে ইয়েও হতে পারে যে একটা আয়ের উৎস। পড়ালেখার পাশাপাশি এই করোনাকালীন সময়ে বাড়িতে বসে না থেকে এটা কিন্তু একটা আয়ের উৎস। হ্যাঁ সেটাই। এটা দিয়ে কিন্তু অনেক নারীরা স্বাবলম্বীও হয়, অনেক নারী উদ্যোক্তা আছে এইভাবে এই কাঁথা কাজ করতে করতে বা বিক্রি করতে করতে আজ তারা মানে অনেক টাকার মালিক, মানে নিজের পায়ে দাঁড়ানো যায় আর কি। হ্যাঁ। তো এরকম যদি কেউ অর্ডার দেয় বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা, একটু স্পষ্ট করে এটা দেখান আপা সেলাইটা। ওই ডিজাইনটা একটু দেখান তো, ফুলের ডিজাইনটা। ফুলের ডিজাইন না? এরকম হবে পুরা কাঁথা?